আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে বিকেলবেলায় একটু ঘুরতে বের হয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি দক্ষিণ বনশ্রীতে। তো ছোট্ট একটা গ্রামের মতো একটা এরিয়া ছিল, তো সেই এরিয়াতে এসে এবার খুবই অবাক হলাম, কারণ এবার আর সেই গ্রামীণ পরিবেশটা নাই। এখন সব শহরের পরিবেশে পরিণত হচ্ছে। তো যেখানেই তাকাই সেখানেই শুধু অ্যাপার্টমেন্ট আর অ্যাপার্টমেন্ট হচ্ছে। তো এই জায়গাগুলো আসলে আগে পুরো খালি ছিল। এখানে আসলে গায়ে খুব সুন্দর বাতাস লাগতো, মানে এখানে আসলে মনটা জুড়িয়ে যেত, এত ভালো লাগতো এই জায়গাটা। কিন্তু এবার এসে দেখি সব অ্যাপার্টমেন্ট দিয়ে ভরতেছে। তো এই যে দেখুন, অ্যাপার্টমেন্টের জন্য সব সরঞ্জামও এনে রেখেছে। আর এই জায়গাটাতে প্রচুর গাছ আছে, বিশেষ করে সজনে গাছ। এখানে অনেক বেশি গাছ আছে, সজনে গাছ, কলা গাছ, মোটামুটি সব ধরনের গাছই এখানে আছে। তো একটু জঙ্গল টাইপের মতো এই জায়গাটা, কিন্তু জায়গাটা কিন্তু গ্রামীণ একটা আবহাওয়া থাকতো, মানে খুব ভালো লাগতো এই জায়গাটাতে। তো এখানে এই যে এই বাচ্চাটা এখানে ছাগল নিয়ে খেলা করতেছে। তো এখানে আসলে কিন্তু ছাগল, ঘোড়া, গরু সব কিছুই কিন্তু এখানে দেখা পেতাম, হাঁস, মুরগি। কিন্তু এখন যেহেতু এটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, তো এখন আর কোনো কিছুই দেখা যায় না, দুই একটা ছাগল ছাড়া। আর এই যে দেখুন, যেহেতু এখন বর্ষার সিজন, তো এই যে এই জায়গাটাতে এটা একটা ক্ষেত ছিল, কচু ক্ষেতের মতো ছিল। আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম কচু ক্ষেতের মতো করেছিল। তো এখন সেখানে পুরাটাই পানি, তো পানিতে ভরা, যেহেতু বর্ষার সিজন এখন, তো সব জায়গায় পানি। যে রাস্তাতেও কিন্তু পানি, যেহেতু বৃষ্টি হয়েছিল। আর এই যে এখানে একটা বিশাল মাঠ ছিল, এখানে আগে বাচ্চারা খেলাধুলা করতো, ক্রিকেট খেলতো, সবাই অনেক রকমের খেলা খেলতো, ফুটবল, সব ধরনের খেলাই কিন্তু এখানে খেলতো। আর এখন এই জায়গাটা একদমই আটকিয়ে দিয়েছে, এখানে আর মাঠটা নেই, এখানে বড় বড় তাঁবুর মতো করে ঘর করা, মানে টোটালটা এখানে আটকানো ছিল। আর এই যে এখানে একটা দোকান, তো এই দোকানে ভেবেছিলাম বসে চা খাবো, কারণ এখানে এসে আমি চা খেতে খুবই পছন্দ করি। তো পরিবেশ দেখে আসলে চা খাওয়া আর হয়নি, তো এখন আমরা বাসায় চলে যাব। তো এই যে এখন একটা আপনাদের সাথে গাছের পরিচিতি করাই দিচ্ছি। তো এইটা হচ্ছে সিটকি গাছ। তো এই গাছটা কিন্তু অনেক ঔষধি গুণাগুণ আছে। আর এই যে এখানে যে একটা কালো কালো ফলের মতো দেখতেছেন, এটা হচ্ছে সিটকি গাছের ফল। তো এই ফলটা কিন্তু এই যে টিপলে একদম নীল রঙের, নীল বা বেগুনি কালারের হয়। আর এই কালারটা যদি জামার মধ্যে লাগে তাহলে সেটা কিন্তু আর উঠতে চায় না সহজে। আর এই গোটাগুলো দিয়ে কিন্তু আগেকার মানুষ খাতার মধ্যে আর্ট করতো। তো যারা আসলে গ্রামে থাকে তারা আসলে এই গাছটা চিনে থাকতে পারেন। তো আমাদের মতো শহরে যারা থাকে তারা অবশ্য অনেকেই চিনবেন না। তো আমি আসলে এটা কিছুদিন হয়েছে এই গাছটা চিনেছি। সিটকি গাছ বলে এটাকে, সিটকি বা ছিটকিনি পাতা যেটা। আর এই পাতারও কিন্তু অনেক ঔষধি গুণাগুণ আছে। আর এই জায়গাটা কিন্তু এই গাছ দিয়ে ভরা ছিল। আর এই যে জায়গাটা কিন্তু বর্ষার সিজনের জন্য জঙ্গল হয়ে এসেছে। তো যাই হোক, যেহেতু ওখানে চা খেতে পারিনি, তো বাসায় চলে এসেছি। বাসায় এসে এখন আমরা চা বানিয়ে নিয়েছি, এখন বসে বসে একটু চা খাবো। তো যাই হোক, আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।